এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব বিভক্তি এবং অনুসর্গ কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী। প্রথমে জেনে নেওয়া যাক বিভক্তি কী। দেখুন, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, অর্থাৎ শব্দকে বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্য করে তোলে, তাকে বিভক্তি বলে। যেমন ধরুন একটা শব্দ, তাহলে শব্দগুলো যদি আমরা পরপর একটা বাক্যের মধ্যে বসাই, তাহলে কিন্তু সেটা দিয়ে শুধুমাত্র বাক্য গঠন হবে এমনটা হয় না সবসময়। এক্ষেত্রে আমাদেরকে কিছু বিভক্তি যুক্ত করতে হয়। যেমন ধরুন এই যে কে, এ, রে, তে, এতে, অ, র, এর প্রভৃতি, এগুলো হচ্ছে যে এক এক ধরনের বিভক্তি। যেমন আমি যদি বলি রাম বই, তাহলে সেটা কিন্তু কোনো রকমের বাক্য হচ্ছে না, কারণ এটা অর্থপূর্ণ নয়। কিন্তু আমি যদি বলি রামের বই, তাহলে কিন্তু এটা একটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে। তাহলে এই যে অর্থপূর্ণ বাক্য আর বাক্যে থাকা শব্দগুলোকে পদ তৈরি করতে আমরা কিন্তু র বিভক্তিটা ব্যবহার করেছি। এই যে রামের, তাহলে এই হলো বিভক্তি। এরপরে আসবো অনুসর্গ। অনুসর্গ কি? যে অব্যয়গুলি বিশেষ্য পদ বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির কাজ করে, সেই অব্যয়গুলিকে অনুসর্গ বলে। যেমন কি হইতে, থেকে, চেয়ে, দ্বারা, দিয়া, কর্তৃক, এইগুলো। তাহলে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। অনুসর্গ কিন্তু বিভক্তির কাজ করে, ঠিক আছে? আর একটা হচ্ছে এটি সবসময় কি বিশেষ্য পদ বা সর্বনাম পদের পরে বসে। এবার জানা যাক শব্দ বিভক্তি এবং অনুসর্গের মধ্যে পার্থক্য কী। বিভক্তির নিজস্ব অর্থ নেই, যেমনটা আমরা ওখানে পড়েছি কে, রে, তে, তো এদের তো নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু দেখুন অনুসর্গের নিজস্ব অর্থ আছে। যেমন থেকে, চেয়ে, দ্বারা, এই প্রত্যেকটা শব্দের কিন্তু নিজস্ব একটা অর্থ রয়েছে। পদকে আশ্রয় করে বিভক্তি থাকে। যেমন রামের বই, রাম এর সঙ্গে র যুক্ত হয়েছে, রামের, এর এর বিভক্তিটা যুক্ত হয়েছে, তাহলে এটা একটা পদকে আশ্রয় করে কিন্তু থাকছে। আর অনুসর্গের ক্ষেত্রে কি স্বতন্ত্র বা পৃথকভাবে থাকে। এই যে থেকে, চেয়ে, দ্বারা, এই শব্দগুলো কিন্তু কোনো পদের সঙ্গে একভাবে যুক্ত হয়ে বসে না, এটা একটা স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে বসে। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকে, যেটা এখানে বললাম অনেকটা সেম জিনিস। আর অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ হয়। বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়, অনুসর্গ শব্দের পূর্বেও বসতে পারে। অর্থাৎ এখানে যেহেতু বসার কোনো এটা স্বতন্ত্র অনুসর্গটা, তাই সে আগেও বসতে পারে পরেও বসতে পারে, কিন্তু বিভক্তি দেখবেন সবসময় কিন্তু শব্দের শেষে বসে। বিভক্তি সরাসরি নিজেই কারকের নির্দেশ দেয়। অনুসর্গের পূর্বপদের সঙ্গে বিভক্তি যুক্ত করার প্রয়োজন হয়। তাহলে এই বিষয়টা গেল শব্দ বিভক্তি বা বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য। তাহলে আজকে আমরা জানলাম বিভক্তি কী, অনুসর্গ কী, বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য। তো এই যে প্রশ্ন, এগুলো কিন্তু ইন্টারভিউর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং আরও যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এরকম আরও ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকে এই পর্যন্ত।